হবে, বাটি নিয়ে ভিক্ষা করে যাও, ভিক্ষা দাও, চাল চাল দাও, তাহলে অনেক। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল আমি আর তোমার দাদা ভাই জ্বালানি নিতে চলে গেছি। মানে ঘরের পাশে এই জ্বালানিগুলো অনেক দিন ধরেই পড়েছিল, জানো তো, উই পোকা একদম খেয়ে নিয়েছে। তা আমি বলছি চলো না জ্বালানিগুলো একটু পরিষ্কার করে মাঠে মেলে দিয়ে আসি, রোদে সুন্দর জাল হবে। শুনছো কি করছো? এই দেখো কি রোদ্রের মধ্যে বসে আছি, আর কি করবে। বাহ, এটা কাঠবাদাম। কোথা থেকে নিয়ে? কাঠবাদাম বলে না কি বাদাম বলে, আমার একটা বান্ধবী দিয়েছে, সুন্দরবন ঘুরতে গেছিল। কি বাদাম? বাক্স বাদাম। হ্যাঁ, এগুলো খুব নিয়ে আসছে। ওই আমার বান্ধবী দিয়েছে কালকে, সুন্দরবন ঘুরতে গেছিল, তাই আমি তোমার দাদা ভাইয়ের কাছে দিয়ে নি। তারপর দেখো তো জিনিসটা ঠিক করে বন্ধুদের। এই দেখো এ কি করে খায়, একটা ছোলো তো দেখি। তাও জানো না? না, এই তো এটাকে ফাটাবাই বলে। তাই? কিন্তু আমি মুখটা ধুয়ে নিতে ঘুম থেকে উঠলাম, রোদ্রের মধ্যে একটু বসে আছি, এখন খাওয়া যাবে না। তাহলে পরে খেয়ে বাদ দেবে। কি করছো? আর কি কচু শাক হবে তো? হ্যাঁ, আজকে সব কিছু শাক, হেলেঞ্চা শাক আলু দিয়ে করব, আর কচু শাক, সজনে শাক। আজকে সব শুধু শাক রান্না করব, আর কিচ্ছু রান্না করব না। শুধু শাক রান্না করলে হয়? হ্যাঁ, আজকে শুধু শাক রান্না করব, সব শাক শাক। নিশ্চয় কেউ দিয়েছে হয়তো তোমায়। কেউ দেয়নি। সজনে শাক বাবা হাঁটতে গেছিল, তখন নিয়ে আসলো। আর হেলেঞ্চা শাক কিনে নিয়ে আসা হয়েছে, নাকি সর্দি দিয়েছে, তাই? ও আমি জানি না, আমি তো দাদা ভাই মনে হয় কিনে আনছে। এখন শুনি আমার ননদ দিয়েছে গুমার থেকে, আমি তো জানতাম না। আর কচু শাকও আমার ননদ দিয়েছে গুমার থেকে। তাহলে আজকে ফ্রি খাওয়া? হ্যাঁ, সব ফ্রি খাওয়া। লোকের দেয়া জিনিস খাবো, কিছু নিজেদের রান্না করব না। চালটা কেউ দিয়েছে? চাল কি আর কেউ দেয়? চাল তো নিজেদেরই নিয়ে আসে। না, সব যখন দিয়েছে তাহলে চালটাও কারোর থেকে নিয়ে আসতে পারতে, কেউ আর দেওয়ার লোক ছিল না। এখন বাটি নিয়ে ভিক্ষা করতে যেতে হবে, বাটি নিয়ে ভিক্ষা করে যাও, ভিক্ষা দাও, চাল দাও, তাহলে অনেক চাল পাওয়া যায়। না, তুমি আজকে বলছো সব আজকে ফ্রি। তা এখন তোমার জন্য কি বাটি নিয়ে যাবো ভিক্ষা করতে, যে চাল দাও, কে দেবা দাও, আর সব লোকে ফ্রি শাক দিচ্ছে, তাই তোমরা চাল দাও, কে দেবা, রান্না করি। তা কি হয়েছে গেলে? এই দেখো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে আমি একটু সেজে গুজে একটু চট করে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। পেয়ারা বাগানে তোমার দাদাভাই বাড়ি ছিল, তাই বললাম চলো একটু শর্ট ভিডিও বানিয়ে নিই। তারপরে হয়ে গেছে বানানো, তারপরে এসে আমি রান্না করতে বসে গেছি। তো এখন রান্না করে এই দেখো রান্নাবান্না কমপ্লিট আমার। খেয়ে দিয়ে চলে এসেছি কোথায় বলো তো? দেখে তো তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি। আমি এসেছি শাঁস কিনতে। কেন বলো তো? আজকে পিঠে খাওয়া হবে। আমার মা যেহেতু এসছে, মা খুব ভালো পিঠে বানায়, সেই জন্য পিঠে খাবো দেখে শাঁস নিতে এসেছি। তো শাঁস নিতে এসে না আমার মাথাটা না ঘুরে গেল, কি লম্বা পিঠের শাঁস নেবো না গোল পিঠের শাঁস নেবো, কিছুই বুঝতে পারছি না। তো ওই দাদাকে বললাম, দাদা তুমি একটু বলে দাও। তো দাদা বলল তুমি এটা নাও, এটাতে তোমার লম্বা পিঠেও হবে, গোল পিঠেও হবে, সব হবে। দেন 2 রকমের বাটি বানানোর আছে, সেই জন্য লাস্ট পর্যন্ত আমি এই শাঁসটাই নিয়ে গেলাম। এই শাঁসটা নিয়ে এবার আমি বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়ি এসে দেখো আমি বসে গেছি চাল কুটতে। আগে যখন আমার শাশুড়ি মা একটু শরীরটা সুস্থ ছিল, তখন আমরা কিন্তু ঢেঁকিতে চাল কুটেছি। কিন্তু এখন আমার শাশুড়ি মার শরীরটা খুবই অসুস্থ, সেই জন্য এখন আমার শাশুড়ি মার শরীরটা খুবই অসুস্থ, সেই জন্য ঢেঁকিতে চাল কোটা হয় না, আমি মিক্সারেই করে নিই। তো প্রথমে চালগুলো ভিজিয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে সেই চালগুলো আমি মিক্সারে দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়ে তারপরে চালনি দিয়ে চেলে নেব। তারপরে চালনি দিয়ে চালার পরে যে অংশটা থাকবে সেটা আবার মিক্সারে দিয়ে আবার আমি চেলে নেব। তো এরকম করেই আমি প্রত্যেক 1.5 কেজির মতন চাল ভিজিয়েছিলাম, সেই চালগুলো আমি করে নিচ্ছি, তারপরে পিঠে বানাতে। তো এই দেখো এইদিকে আমার কি কপাল, এইদিকে চালের গুঁড়ো করতে করতে গুড় আলা চলে এসছে, বলছে গুড় নেবে গুড়। তো আমি রাস্তায় চলে এসেছি। কত করে গুড়?
130 বাবা 80 টাকা 90 টাকা করে গুড় কিনেছি আর তোমার কাছ থেকেই নিয়েছি 80 টাকা 90 টাকা করে তোমার কাছ থেকেই নিয়েছি এখন এই বছর এত দাম নিচ্ছ কেন দেখি দাও এটা ওজন করো দেখি লাল কোনটা বেশি ওইটাই দাও ও লাল লাল দেখে দাও ও সবই তোমার নকল আসল কোনোটাই না একটু কালারের ব্যাপার তো আর সেন্টের ব্যাপারে এইটা দাও হ্যাঁ ও আবার নেব পরে আবার 3-4 দিন পরে একটু সবই তো নকল জানি একটু সেন্ট একটু কালারের দরকার এই এ তো আর সেই অরিজিনাল না সেই সেন্ট মারা তো এই দেখো এদিকে আমার মা বসে পিঠে বানাচ্ছে আর এই যে আমার শাশুড়ি মা আর এই কাকি শাশুড়ি এরা তিনজন মিলে গল্প করছে আর পিঠে বানাচ্ছে আগুনে আর আমি কি করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি মা বলছে দে আমি পিঠে বানাই তুই তো সব সময়তেই বানাই খোলা আছে ঝাঁঝরই আছে সবই আছে না ওই ডাইলে ওই জাজরির মধ্যে দিয়ে ওই করে না আমার বড় বড় দেখো খই বাজানো তো চাল দিচ্ছে হ্যাঁ আমরাও খই খই মতো তো আমরাও খাই আমার কাছে কি ভাবলি তো বলি তো আজকে আবার পাশের বাড়ি থেকে ডেকেছিল কীর্তনের জন্য তো রাতে পিঠে টিঠে বানিয়ে তারপরে চলে গেছিলাম কীর্তনে তো কীর্তন থেকে এসে তো শুয়ে পড়েছি এই দেখো এখন সকালবেলায় সেই পিঠে এখন সবাইকে দেওয়ার পালা তো সবাই কাজে চলে যাবে আমার ভাসুর কাজে চলে যাবে সেই জন্য পিঠেগুলো তুলে এখন বাটিতে এক এক করে সবার বাড়ি দিয়ে আসবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো তো বন্ধুরা আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেউ কিন্তু কমেন্ট করতে ভুলো না আমি সবার কমেন্টের অপেক্ষায় বসে থাকি যে কে কী কমেন্ট করবে ঠিক আছে তো আজকের মতো টাটা।